হ্যালো সবাইকে। তো আজকে ছিল রিসেপশনের ডেট। আজকে দুটো রিসেপশন বুকিং ছিল আমার। একটা ছিল পীরতলা আর একটা ছিল লালগোলাতে। এর আগের ব্লগে যে পীরতলা সাজাতে গিয়েছিলাম দেখলে আমার দিদির ননদকে, তো ওরই রিসেপশন বুকিং রয়েছে। তো আমি আগেই ভেবেছিলাম যে পীরতলার কাজটা আগে আমি সেরে আসবো, তো ওই জন্য দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে আমি বেরিয়ে পড়েছি। ট্রেনও ধরে নিয়েছি। আজকে আমি একাই রয়েছি। একাই ঠিক নয়, পীরতলা থেকে আমার দিদি যাবে। আর অনুকে নিয়ে আসিনি এই কারণেই যে লালগোলায় যে কাজটা আছে ওখানে অনুকে আগে যেতে হবে। তো এই যে দিদি জয়েন করলো আমার সাথে। ওর বাড়ি থেকে 15-20 মিনিটের রাস্তা ব্রাইডের বাড়ি। এতক্ষণ তো মুখ বন্ধ করে একা একা আসছিলাম, এবার ওকে পেয়ে শুরু করে দিয়েছি বক বক। বেশিক্ষণ মুখ বন্ধ করে আমি বাবা থাকতে পারি না। তো বক বক করতে করতে চললাম ব্রাইডের বাড়ি। লোকেশনে পৌঁছেও গেছি। গিয়ে দেখছি জানো কি হয়েছে, দেখছি কারেন্ট নেই বাড়িতে। এই যে দেখো ব্রাইড শুয়ে রয়েছে আর সবাই এদিকে হাত পাখাতে হাওয়া করছে। আমি কি করে মেকআপটা শুরু করব? 1 ঘন্টা ওয়েট করার পর তারপরে কিন্তু কারেন্ট এসছে। তারপরে ব্রাইডের বর আমাদেরকে ঝড় ফ্যানের ব্যবস্থা করে দিল, তো কাজ তারপরে শুরু করলাম। কিন্তু ভেতর ভেতর কিন্তু আমার টেনশন হচ্ছে, কারণ এখানে 1 ঘন্টা লেট হয়ে গেছে মানে ওইদিকেও আমার লেট হয়ে যাবে, আমি বুঝতে পেরে গেছি। আর এইদিকে একটা পার্টি মেকআপ ছিল, তো দিদি ওর হেয়ার স্টাইলটা করে নিচ্ছিল ততক্ষণ। আমাদের ব্রাইডও মোটামুটি কমপ্লিট। এবার কয়েকটা ছবি নিয়ে আমাদেরকে ঝটপট বেরিয়ে পড়তে হবে, কারণ তখন কিন্তু অলরেডি মানে 6টা 6:30 মতো বেজে গেছে, সন্ধে লেগে গেছিলো। আর পীরতলা থেকে লালগোলা আসতে তো বেশ সময় লাগবে, আধা ঘন্টা তো সময় লাগবেই। এর মধ্যে আবার ঢুকে গেছে ফটোগ্রাফার, তো ওর মধ্যে আমরা 2-4টে ছবি তুলে নিয়ে ঝটপট ঝটপট বেরিয়ে পড়লাম। দেখো কতটা সন্ধে লেগে গেছে। অলরেডি অনু অবশ্য ওখানে চলে গেছে, ও হেয়ার ক্রিম্পার আর শাড়ি ড্র্যাপিংগুলো ও করে নেবে সব। তো এই যে আমি সেকেন্ড লোকেশনেও পৌঁছে গেছি। তো গিয়ে দেখি যে ও যেই রুমটায় প্রথমে বসেছিল ওই রুমটায় লাইট ফাইট সবই ঠিক ছিল, কিন্তু খুব গরম রুমটাতে। তো ওখানে মেকআপ করা আমার পক্ষে সম্ভব হতো না, তো আমি অন্য রুমে ওকে নিয়ে আসলাম। তো সেখানে আবার লাইটের প্রবলেম। আর আজকে আমি আবার আমার লাইটের স্ট্যান্ডটা নিয়ে আসিনি, কারণ একা একা বেরিয়েছিলাম, অতগুলো আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব ছিল না বলে আমি নিয়ে আসিনি। তো আজকেই মনে হচ্ছে বেশি দরকার ছিল আমার লাইটের স্ট্যান্ডটা। লাইট নিয়ে এসেছিলাম ছবি তোলার জন্য, কিন্তু স্ট্যান্ডটা আমি আজকে নিজে থেকে ক্যারি করিনি। ওই যে কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ওটাই হচ্ছে ব্যাপার। প্রতিদিন নিয়ে আসি, বাট কাজে লাগে না, হয়তো ওটা আবার ফেরত নিয়ে চলে যায়, ইউজ করি না। তো আজকে নিয়ে আসিনি, তো আজকে মনে হচ্ছে ওটার বেশি দরকার ছিল। তো যাই হোক, আমার সেকেন্ড ব্রাইডকে টাইম দেওয়া ছিল যে আমি 7:30টার মধ্যে কমপ্লিট দেবো, তো ওকে সেই জায়গায় আমি 7:45টায় কমপ্লিট দিয়েছি। এমন কিছু লেট হয়নি, বাড়ির লোক সবাই টেনশন করছিল যে কত না জানি লেট হয়ে যাবে, বাট সেরকম কিছু হয়নি, সব টাইমেই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।